আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কথা বলছি আমি ফারুক হোসেন রনি ফ্রম FKvision.bd চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নিয়ে এসেছি আপনার টাকা পয়সা দ্বিগুণ করার একটি ইসলামিক ওজিফা। এই ওজিফাটি করার মাধ্যমে আপনার টাকা পয়সা যাই থাকুক না কেন তার দ্বিগুণ হবে মহান আল্লাহর কুদরতে। তো এই ওজিফাটি কখন করবেন সেই সময়টা এখন বলে দিচ্ছি। বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার ফজরের নামাজের পর অথবা ঈশার নামাজের পর, আর শুক্রবার ফজর নামাজের পর, জুমার সালাতের পর এবং ঈশার সালাতের পর আপনি এই ওজিফাটি করতে পারেন। তবে অবশ্যই বন্ধুরা, আমি এখন নিয়মকানুন বলা শুরু করেছি, মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তাহলে কোনো কথা স্কিপ পড়ে গেলে তাহলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তো এখন বলবো, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে যাবেন, আর আমাদের এই চ্যানেলটির নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে কথা বলতেছিলাম বন্ধুরা, পুনরায় চলে যাই সেই কথায়। তো সেই সালাতের পর আপনি কি করবেন, আপনাকে সর্বপ্রথম নিতে হবে রসুন। রসুনের কিছু কোষ বা কোয়া যেটাই বলি না কেন সেগুলো ছাড়িয়ে নিতে হবে। তো রসুনের কয়েকটি কোয়া আপনি ছাড়িয়ে নেবেন। আপনার যদি মনে হয় যে আমি মানি ব্যাগে রাখবো, মানি ব্যাগে যেহেতু টাকা পয়সা রাখি, মানি ব্যাগের টাকা পয়সা দ্বিগুণ করার জন্য আপনি রসুনের কোয়া নিতে পারেন 3 থেকে 4টি। আরও যদি এই স্থান থাকে যেমন ডয়ার, তাহলে তার জন্য আপনি আরও 3-4টি বাড়িয়ে নেবেন। তো এভাবে আপনি কতগুলো রসুনের কোয়া নিয়ে নামাজের পর, যেটা বললাম ফজর, ঈশার বা জুমার সালাতের পর, আপনাকে সর্বপ্রথম দরুদ পাঠ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা যে দরুদ পাঠ করি সেটা হচ্ছে দরুদ ইব্রাহিম। একবার মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম আপনার 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করতে হবে। এটা পাঠ করার পর রসুনগুলো অবশ্যই আপনার সামনে থাকবে, আপনি হাতের তালুতেও রাখতে পারেন রসুনের কোয়াগুলো। তারপর আপনাকে সূরাতুল ইখলাস পাঠ করতে হবে বিসমিল্লাহর সহিত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাসটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। সর্বমোট 3 বার পাঠ করার পর আপনাকে ওই রসুনের কোয়াগুলোর উপর 3টা ফু দিতে হবে। 3টা ফুঁক দেওয়ার পর আপনাকে পুনরায় সাথে সাথে দরুদ শরীফ আবারও পাঠ করতে হবে 3 বার, 5 বার অথবা 7 বার। এই দরুদ শরীফ পাঠ করার পর আপনি রসুনের কোয়াগুলো পবিত্র স্থানে রেখে আপনার নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে উঠে আপনি যেখানে যেখানে টাকা রাখেন সেখানে 3-4টি করে কোয়া রেখে দেবেন। মানি ব্যাগে 3টি রেখে দিলেন, আপনার টাকা রাখার ডয়ারে রেখে দিলেন 3টি। এভাবে রেখে দেওয়ার পর আপনি মহান আল্লাহর কুদরত 1 সপ্তাহের মধ্যে ফলাফল পেতে থাকবেন। আপনারা জানেন যে বিশ্বাসে মিলাই মুক্তি, অবিশ্বাসে বহুদূর, তর্কেও বহুদূর। তো আমরা কোনো তর্কে যাব না। মহান আল্লাহ পাকের মহাব্বতে যদি আপনি একবার এই ওজিফাটি করে রাখতে পারেন তাহলে আল্লাহর কুদরত আপনার ধন সম্পত্তি দ্বিগুণ হতেই থাকবে। কোথা থেকে টাকা পয়সা দ্বিগুণ হবে আপনি নিজে বুঝতেও পারবেন না, কোথা হইতে আপনার আয় রোজগার বরকত হবে আপনি তাও বুঝতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। এবং আরও কোন কোন বিষয়ের উপর ভিডিও চাই অবশ্যই জানাবেন। এবং আসছে আগামীকাল শনিবার আপনাদের জন্য একটি থাকবে ভাগ্য খোলার চাবিকাঠি, একটি টোটকা। তো ভাগ্য কিভাবে খুলবেন, যারা বেকার আছেন তাদের জন্য অবশ্যই একটি টোটকা থাকবে। আগামীকাল সেই ভিডিওটি নিয়ে আসছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।